তুরস্কের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহজী কাইনেরুগাবা। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে তিনি দাবি করেন সোমালিয়ায় শান্তিরক্ষী হিসেবে তার সেনাদের ভূমিকার কারণেই সেখানে বিপুল ব্যবসা করছে তুরস্ক। প্রতিদান হিসেবে চেয়ে বসেছেন $1 বিলিয়ন। জানিয়েছেন সবচেয়ে সুন্দরী তুর্কি নারীকে স্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষাও। দাবি না মানলে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারিও দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান। বরাবরের মতোই সামাজিক মাধ্যমে পোস্টের বন্যা উগান্ডার সেনাপ্রধান মুহজী কাইনেরুগাবার। এবারের টার্গেট তুরস্ক। শনিবারের এক পোস্টে আঙ্কারার কাছে মুহজির দাবি কাম্পালাকে দিতে হবে $1 বিলিয়ন সিকিউরিটি ডিভিডেন্ড। সেই সাথে জানান তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে নিজের স্ত্রী হিসেবে পাবার আকাঙ্ক্ষার কথা। হুঁশিয়ারি দিয়ে বলেন 30 দিনের মধ্যে এসব শর্ত মানা না হলে তুরস্কের সঙ্গে ছিন্ন করা হবে কূটনৈতিক সম্পর্ক। আরেক পোস্টে তার দাবি উগান্ডার সাথে যুদ্ধে জড়ালে টিকতে পারবে না তুরস্ক। আগেও এক পোস্টে উগান্ডার সেনাপ্রধান আনকারার কাছে অর্থ প্রদানের দাবি জানান। তুর্কিদের স্ত্রীদের তার কাছে সমর্পণের মতো কুরুচিপূর্ণ কথাও ছিল সে পোস্টে। এমন অপ্রীতিকর মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। চাপের মুখে অনেকগুলো পোস্ট ডিলিটও করেন মুহজির। অনেকের মনে প্রশ্ন, উগান্ডার সেনাপ্রধানের হঠাৎই তুরস্কের পেছনে লাগার কারণ কি? একাধিক পোস্টে মুহজির দাবি সোমালিয়ায় অবকাঠামো, বন্দর ও বিমানবন্দর প্রকল্প থেকে প্রচুর অর্থনৈতিক লাভ করছে তুরস্ক। অথচ দেশটিতে প্রায় 2 দশক ধরে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে উগান্ডা। মুহজির দাবি সোমালিয়ায় এই সামরিক অবদানের জন্যই আনকারার কাছ থেকে প্রণোদনা পাওয়া উচিত উগান্ডার। সামাজিক মাধ্যমে মুহজির এমন উদ্ভট আচরণ নতুন কিছু নয়। প্রায়ই নানা ইস্যুতে অস্বাভাবিক ও উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কের জন্ম দেন তিনি। বেশ কিছুদিন আগে এক পোস্টে মুহজির লিখেছিলেন উগান্ডার সহায়তায় কোনো বোমাবর্ষণ ছাড়াই 72 ঘন্টার মধ্যে ইরান দখল করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রেজবানা সাইমা, যমুনা নিউজ।